ডিএ নিয়ে 6 মাস সময় চাইলো রাজ্য। 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টের রাজ্য। কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, রাজ্যের আবেদনে কি বলা হয়েছে? দেখো, রাজ্যের তরফে এই আবেদন মডিফিকেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে সেটারই সাময়িক কিছুটা পরিবর্তন চেয়ে করা, এবং সেখানে দেখানো হয়েছে যে 25% দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেই টাকা এই মুহূর্তে বিপুল অঙ্কের একটা টাকা, এবং সেই টাকা আর্থিক যে বছর 2025-26 রাজ্যের বাজেট ইতিমধ্যে হয়ে গেছে, সেই বাজেট অ্যালোকেশন বা বাজেট বরাদ্দে এরকম কোনো টাকা ধরা নেই। এই অবস্থায় ওই টাকা দিতে গেলে বাজার থেকে ঋণ বা ধার করতে হবে, এবং সেটার একটা জটিল প্রক্রিয়া, কেন্দ্রের নির্দিষ্ট দপ্তরের অনুমতি লাগে, তাই সময় প্রয়োজন রাজ্যের, এবং 6 মাস সময় চেয়ে রাজ্যের তরফে এই আবেদন রাখা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। একই সঙ্গে এটাও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের আর্থিক কাঠামোটা অন্যরকম, এবং এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যে ওল্ড পেনশন স্কিম সেটাও কিন্তু আমাদের রাজ্যে চালু রয়েছে। কাজে বিভিন্ন দিক, সেগুলোর সাযুজ্য বা সেগুলোর বৈসাদৃশ্য বিভিন্ন কিছু করে, এবং বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বা ফান্ড সেটা দিনের পর দিন আমাদের রাজ্যের ক্ষেত্রে কমছে। যেমন বর্তমানে 100 দিনের কাজে কোনো টাকাই রাজ্য পায় না, এবং প্রায় বকেয়া 6,000 কোটি টাকার কাছাকাছি রাজ্যের বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে। সব মিলে কেন্দ্রের কাছে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন বাবদ পাওনা প্রায় 1,87,000 কোটি টাকা। এই অবস্থায় এই টাকা দিতে হলে বাজার থেকে ধার করতে হবে, সেটা তো বেশ কিছু পদ্ধতিগত নিয়ম রয়েছে, সেই নিয়ম মেনে করতে হবে, তার জন্য সময় প্রয়োজন। তাই 6 মাস সময় যে এই আবেদন করা হয়েছে, একই সঙ্গে এই টাকা সরাসরি সরকারি কর্মচারীদের না দিয়ে সেটা সুপ্রিম কোর্টের কাছে যাতে গচ্ছিত রাখা হয় সেই মর্মেও একটি আবেদন রাখা হয়েছে রাজ্যের আবেদন। ধন্যবাদ অর্ণব।